আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তাহলে আর দেরি না করে শুরু করি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায়। আমি অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে দেখতে পাচ্ছি। আমি কখনো ভোট দিইনি, এদিকে আমার পাপ হবে না? আপনার কোনো পাপ হবে না। ভোট দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নত কোনোটিই নয় যে এটি দিলে আপনার সওয়াব হবে বা না দিলে গুনাহ হবে। তবে হ্যাঁ, আপনি একটি মন্দকে প্রতিহত করতে চাচ্ছেন, তুলনামূলকভাবেই ইসলামের জন্য, মুসলমানদের জন্য অনুকূল কাউকে মনে হয়, তাকে আপনি ভোট দেওয়ার চেষ্টা করছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আজর এনে দেবে ইনশাআল্লাহ তাআলা। তবে আপনি ভালো কেউ নির্বাচিত হোক সেটা চাইলেন, মন্দ কেউ যেন না আসতে পারে সেজন্য চেষ্টা করলেন, সেটা আপনার সাথে থাকলে করবেন। কিন্তু আপনি ভোটারই হননি, অথবা ভোট দেওয়ার অপশনই আসে নাই, বা ইচ্ছাকৃত ভোট দেননি, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। ব্যাপারটা এরকম না যে ভোট দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব। হ্যাঁ, ভোট দিলে আপনি ন্যায়সঙ্গতভাবে দিবেন, অন্যায়ভাবে দিবেন না, এবং অন্যায়কে রুখবার জন্য দিবেন, এটা আপনার কর্তব্য, সেটা ভিন্ন বিষয়। এরপর মুজাহিদুল ইসলাম শওকাত লিখেছেন, বাজারে গুঁড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথায় দেওয়া যায় আছে কিনা? অসুবিধা নেই, কারণ এই সমস্ত মেহেদিতে এমন কিছু থাকে না যেটা আলাদা একটা আবরণ বা স্তর ফেলে দেয়, সেরকম কিছু কিন্তু থাকে না। বিধায়গুলো ব্যবহার করতে পারেন। এমনি রাশিদুল ইসলাম লিখেছেন, নামাজে আত্মীয়াতু বলার সময় কি আঙ্গুল তুলতে হবে? নামাজ যখন আমরা বৈঠকে তাশাহুদ পাঠ করব, তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সময় আমরা সাক্ষ্য দেব, আঙ্গুল তুলে এভাবে এই বাক্যগুলো বলবো। তার মানে মুখে আল্লাহর সাক্ষ্য দিচ্ছি, আর এটাও সাক্ষ্য দেওয়ার আঙ্গুল, বিধায়টা দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি। এই জন্য এটাকে সুন্নাহ বলা হয়েছে, বড়জোর মুস্তাহাব, এটা আবশ্যক কোনো বিষয় নয়। এমনি মোস্তফা আপনি লিখেছেন, একজন মানুষ কানে শোনে না, কথা বলতে পারে না, সে আল্লাহর ইবাদত কীভাবে করবে? যিনি কানে শুনতে পারেন না, কথা বলতে পারেন না, তার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তিনি আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ তাআলা তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। যেটা যিনি পারেন না সেটা তাকে করতে ইসলাম বাধ্য করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বা বাধ্য করেন না করতে। এমনি ফজল রাব্বি কিং আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই, তাহলে কি জায়েজ হবে? এটা অবশ্যই হারাম কাজ এবং গুনাহের কাজ। আপনি যদি কারোর জন্মের ভিতরে কম বেশ করার চেষ্টা করেন, তাহলে সেটা রীতিমতো একটি কবিরা গুনাহ, একটা মিথ্যাচারের মধ্যে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ হলেন, সেজন্য এটি গুনাহের বিষয়। এমডি ফজলে রব্বি কিং আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের এটা উত্তরে দিলাম, জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের বয়স বাড়ানো মানেই মিথ্যা কথা বলা, যেটা তিনি যে বয়সে তিনি নন সেই বয়সটা সাব্যস্ত করা, এবং এটা সামান্য একটু বেশি চাকরি করার জন্য পার্থিব ছোটোখাটো উদ্দেশ্যকে সামনে রেখে এই যে গুনাহের কাজ, এটা যেন আমাদের দ্বারা না হয়। অবশ্য বয়স বাড়ানো কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেড হয়, বাড়ানোর মাধ্যমে, কখনো কমানোর মাধ্যমে বেনিফিটেড হয়। যেটাই হোক না কেন, যেই তারিখে জন্ম হয়েছে সেই তারিখটি লিখতে হবে। এই তারিখ না লিখে অন্য কোনো তারিখ যদি আপনি লেখেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহগার হবে এবং আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। বিধায় এই ব্যাপারগুলো আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের অনেকে আছি যারা বাবা মা এবং স্বয়ং শিক্ষক পর্যন্ত দেখা যায় সন্তানের জন্মের যে তারিখ, সেই তারিখটাকে হেরফের করে লেখেন একটু সামান্য পার্থিব সুবিধা পাওয়ার জন্য। এটা খুবই আপত্তিকর বিষয় যে স্বয়ং বাবা মাই যদি অন্যায় করেন, সন্তানরা কার কাছ থেকে শিখবে? এরপরে হাসান সরকার লিখেছেন, আকিকার গোশত সবাই খেতে পারবে কি না? হ্যাঁ, আকিকার গোশত সবাই খেতে পারবে, এমনকি সন্তানের বাবা মা তারা নিজেরাও খেতে পারবেন, অন্য যে কোনো কেউ খেতে পারবেন, গরিব দুঃখীকে দান করতে পারবেন। সঞ্জিদ আক্তার রিফাত লিখেছেন, সুরমা ব্যবহার সম্পর্কে জানতে চাই, বিষয়ে নবীর আদেশ ও সওয়াব কি? সুরমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছে, জাস্ট এটুকু, এটার জন্য তিনি নির্দেশ করেছেন এমন কোনো বিষয় নয়। বিধায় সুরমা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনি ব্যবহার করেন, তাহলে সওয়াব হবে। তবে সুরমার জায়গায় যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা চোখের জন্য ক্ষতিকর, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার নিজের দায়িত্বের ব্যাপার। মাহমুদুল হাসান সাইম আপনি লিখেছেন, এড়ি থেকে আমার মা বাবা 11-12 লাখ টাকা সুদের উপর ঋণ করেছেন। এখন আমি সংসারের হাল ধরেছি, এখন কি আমার নামাজ, রোজা, দান, সাদেকা, কোরবানি কবুল হবে? দেখুন, আপনার বাবার উপর যদি আপনি ডিপেন্ডেন্ট না হন, আপনি নিজের সংসারের হাল ধরেন, তাহলে সেক্ষেত্রে এখন
সেটা পরিশোধ করার চেষ্টা করবেন এবং তওবা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। তবে এই যে তওবা, এই তওবা হতে হবে যথাযথ প্রক্রিয়া, যথাযথ নিয়মে। আপনি সুদের উপর ঋণ করেছেন, সেজন্য তওবার একটা বড় প্রক্রিয়া হলো, তওবার একটা অংশ হলো যে আপনি সেখান থেকে সরে আসবেন যত দ্রুত সম্ভব। অন্য কোনোভাবে টাকা পয়সা জমা বিক্রি করে হলেও দিয়ে আপনি এটাকে ক্লোজ করবেন দ্রুততার সাথে। যদি আপনি হারাম সম্পর্কের মধ্যে আছেন, হারাম লেনদেনের মধ্যে আছেন, হারাম লেনদেনের মধ্যে থাকার কারণে আপনি নিজের মধ্যে অপরাধ বোধ জাগ্রত করার চেষ্টা করবেন এবং আপনি সেখান থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সেটা যদি আপনি না করেন তাহলে গুনাহগার হবেন। এরপরে প্রশ্ন হলো, হলিউডের যে আগ্নেয়গিরি সেটি কি আল্লাহর গজব? আমরা এই বিষয়ে একটি প্রশ্ন উত্তরে বলেছি এর আগের কোনো একটা লাইভে অথবা কোনো একটা প্রশ্ন উত্তর সেশনে সম্ভবত এই বিষয়ে প্রশ্ন গেছে। আপনি যদি সেটা ভালো করে দেখেন, আমার মনে হয় যে এই বিষয়ে আপনি প্রশ্নের উত্তর জেনে যাবেন এবং আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নানাভাবে পরীক্ষা করেন, নানাভাবে বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা যে করবে সেটা আল্লাহ বলেছেন, ওয়ালানুবলিয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন আমি মানুষকে কিছুটা ভয়, ভীতি, তারপরে ক্ষুধা এগুলো দিয়ে পরীক্ষা করি। তো যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা সবরকারী, এরকম পরিস্থিতি যারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে তোমরা সুসংবাদ দাও। অতএব বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা হয়ে থাকে, বিশেষ করে ইমানদারদের বেলা। অবশ্য বেঈমান হলে তাদের হাতের ফসল স্বরূপ হয়ে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা মন্দ কাজ থেকে যেন ফিরে আসতে পারে সেজন্য সতর্ক করে মূলত এরকম বিষয় বলে থাকেন, সেটি ভিন্ন বিষয়। এমনি আসাদ হোসেন লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। দেখুন, কাউকে পছন্দ হলো হারাম সম্পর্ক করা ছাড়া সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের উদ্যোগ নিতে হবে যদি সুযোগ থাকে, আর না হলে এখান থেকে সরে আসতে হবে। এই পছন্দ করি এটা মানুষের জন্য হারাম এবং এটাকে মানুষকে হারামের দিকে নিয়ে যায় যদি বিবাহের উদ্দেশ্য ছাড়া এ ধরনের বাস বিচার করা এবং দীর্ঘদিন রিলেশন বা অল্প হোক আর বেশি দিন হোক হারাম বিবাহের আগে যদি রিলেশন করা হয় সেটি। এরপরে স্বামী মাহমুদ লিখেছেন, দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেউ রাজি হয় না, করণীয় কি? কেন দ্বিতীয় বিবাহ করবেন সেটির উত্তর আগে জানতে হবে। আপনি শুধুমাত্র খায়েশ মেটাবার জন্য দ্বিতীয় বিয়ে করবেন, দ্বিতীয় বিয়ে করে আপনি সমতা বজায় রাখতে পারবেন কিনা, ইনসাফ মেনটেন করতে পারবেন কিনা সে বিষয়ে হয়তো আপনার কাছে পরিষ্কার ধারণা আছে কিনা আমি জানি না। যদি সেটা না থাকে তাহলে এটা নিছক খায়েশ মেটাবার বিষয় না, এটা করতে গেলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আর কেউ রাজি হচ্ছে না বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি সেটা পরিষ্কার না। যদি পরিবার, আপনার স্ত্রী তাদের রাজি হওয়া না হওয়ার কথা বলেন তাহলে সেক্ষেত্রে শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিয়ে হওয়ার জন্য তাদের রাজি হওয়া জরুরি না, কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা, আপনার সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা হলো বেশি গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন করেছেন সুবর্ণা ইভা, আপনি লিখেছেন একটা ছেলে মেয়েকে বিয়ে করেছে, মেয়ের পরিবার জানেন সব কিছু কিন্তু ছেলে কাউকে জানায়নি, সেক্ষেত্রে এই বিয়ে বিশুদ্ধ হয়েছে কিনা? যদি মেয়ের পরিবার জানে, সবাই সম্মত আছে, ছেলের পরিবার জানেন না বা সম্মত না, ছেলে প্রাপ্তবয়স্ক, বিবাহ করে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা তার আছে, তাহলে বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে এবং সে বিবাহ তাদের মধ্যে শুদ্ধ হবে এবং তারা সংসার জীবনযাপন করতে পারেন। এরপরে লিজা কুলসুম, আপনি লিখেছেন বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে, এটা কতটুকু হালাল? গেমস খেলে টাকা উপার্জন করা হালাল নয়, অনেকে এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছেন। গেমস খেলা একটা গুনাহের কথা, আর গেমস খেলে টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা। ইমানদার অহেতুক অনর্থক কাজ এমনিতেই করতে পারেন না, সেখানে সেটাকে উপার্জনের মাধ্যমে হিসাবে গ্রহণ করা তো আরও নাজায়েজ কথা। মনিরুজ্জামান, আপনি লিখেছেন আমি এক কর্মজীবী মহিলা, নামাজের সময় অফিস চলাকালীন সময় আমি যে উজু করে নামাজ পড়ি সে উজু দিয়ে দ্বিতীয়বার নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই আপনার উজু থাকলে সেই উজু দিয়ে আপনি দ্বিতীয়বার নামাজ পড়তে পারবেন। এরপরে আয়েশা, আপনি লিখেছেন আইডি থেকে কোনো ব্যবসায়ীকে ব্যবসার জন্য টাকা দিলে তার জন্য নির্দিষ্ট হারে প্রতি বছর লভ্যাংশ নিলে সেটা কি সুদ হবে? হ্যাঁ, সেটা অবশ্যই সুদ হবে, নির্দিষ্ট হারে আপনি লভ্যাংশ নিতে পারেন না। ফরহান রহমান লিখেছেন আমার মুখে প্রায় 30টা তিল আছে, আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই, এতে কি আমার গুনাহ হবে? এটা যদি আপনার শরীরে বা আপনার চেহারাকে দৃষ্টিকটু করে বা আপনি সমস্যা মনে করেন তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট, এটা আপনি করতে পারেন।
এইচ এম মাহমুদ আপনি লিখেছেন, আমি জেনা করছি কিভাবে মাপ চাইবো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আপনাকে এই হারাম থেকে সরে আসার সৎসাহস দান করুন, বিবাহ করে ফেলুন এবং বৈধভাবে নিজের যৌন চাহিদাকে পূরণ করবার ব্যবস্থা থাকলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এরপরে আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন, জাকাতের টাকা কি আপন ভাইকে দিতে পারবো কিনা? আপন ভাই যদি একান্নভুক্ত না হয়, আপনার তার ভরণ পোষণ দেওয়া আবশ্যক না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে জাকাতের টাকা দিতে পারবেন। আপন ভাইকে জাকাতের টাকা দেওয়া এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়, বরং আপন ভাই বড়, তিনি অভাবী, কিংবা ছোট, তিনি অভাবী, তাকে আপনি জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে, সে সওয়াব হবে, আবার আত্মীয়তার বন্ধন রক্ষারও সওয়াব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসই আমরা জানি, তিনি বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ মিসকিনকে দান করলে সেটা সাদাকা হবে। ওয়াস-সাদাকাতু আলা যাবিল আকরবা সিলাতুন ওয়া সাদাকা, আর আত্মীয়স্বজনকে দান করলে সেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং সাদাকা, দুইটার সওয়াবই এনে দিবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রায় 70টির মতো প্রশ্নোত্তর আজকে আমরা দিয়েছি। ইনাস